এই ছয়টি বৈশিষ্ট্য এবং এই ছয়টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন যে এই লোকগুলোকে আল্লাহ তাআলা মাগফিরাত এবং ক্ষমার ঘোষণা দিবেন। তাদের জন্য আল্লাহর তরফ থেকে কি থাকবে? তাদের প্রতিদান থাকবে, আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পাবে, মাগফিরাত লাভ করবে, তাদের জীবনের ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত টার্গেট এবং লক্ষ্য জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কোন সেই ছয়টি গুণ, যে গুণ একজন মুত্তাকি মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং এই গুণগুলো আমাদেরকে কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে মাগফিরাত এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে। জানা দরকার আছে না নাই? আসুন আমরা সেই ছয়টি গুণের সাথে পরিচিত। এক নম্বরের বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে, যখন তাদের সচ্ছলতা থাকে তখন, আবার যখন টাকা পয়সার টানাটানি থাকে তখন, সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন, ভালো কাজে, অসহায় মানুষের সেবায়, মসজিদ মাদ্রাসায়, কল্যাণমূলক কাজে, সাদকায়ে জারিয়ায়, যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে, দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না। এর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গাইজ, যারা তাদের ক্রোধ, গোসা এবং রাগকে সংবরণ করে। বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে, রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না, আছে না নাই? বরং বেশিরভাগ মানুষই আমরা এই রোগের রোগী। কি বলেন? রাগ উঠলে মাথা ঠিক থাকে না। জান্নাত যাদের হবে, যারা জান্নাতের মালিক হবে, যারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতকে পুরস্কার হিসাবে পাবে, ক্ষমা লাভের তৌফিক হবে যাদের, এই মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গাইজ, তারা রাগ ক্রোধকে কি করবে? নিয়ন্ত্রণ করবে, সংবরণ করবে, আটকে ধরে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাগদাব, তোমার জন্য উপদেশ হলো তুমি রাগ করবা না। বলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা বুঝলাম, আরেকটা উপদেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বিতীয় উপদেশও হলো রাগ করবা না। বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, আরেকটা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাগদাব, তৃতীয় উপদেশও তোমার জন্য একটাই, যে রাগ করবা না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করবা না, জান্নাত তোমার হবে। রাগ করবা না, জান্নাত তোমার হবে। বদরাগী বদমেজাজি ভাইয়েরা বোনেরা আমার, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, রাগ আসলো আর ছেড়ে দিলেন যেখানে সেখানে, মাত্রা জ্ঞান রাখলেন না কার সামনে কোন জায়গায় কতটুকু রাখতেন। ওয়াল্লাফিনা আনিন নাস, 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই মুত্তাকিদের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত পুরস্কার হিসাবে দিবেন। দুনিয়া থেকে মানুষ যাবে আখিরাতে ভয়ে নিজের অপরাধ পাপাচার নিয়ে পেরেশান থাকবে, আল্লাহ তাআলা বলবেন পুরস্কার নাও, পুরস্কার। পুরস্কার কি? তোমার সব গুনাহ মাফ করে দিলাম আর তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে, 6টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে এই দুটি নিয়ামত পাওয়া যাবে ইনশাআল্লাহ। তার ভিতরে 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে জানতে হবে। এটার জন্য একটা বড় কলিজা লাগে, এটার জন্য একটা বড় কলিজা লাগে।